আজকে কোষে দেখি 23.1 এবার 5 থেকে অঙ্কগুলো করাবো। ঠিক আছে, আমাদের 5 নম্বর অঙ্কটা কি বলেছে, যদি cot থিটা 2 হয় তাহলে tan থিটা ও sec থিটার মান নির্ণয় করো। ঠিক আছে, এবং দেখাই যে 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা। তাহলে আমরা ওই একই ইয়েতে আনবো যে বেসিক্যালি ফর্মুলাগুলো তৈরি হয় কোনটা, একটা সমকোণী ত্রিভুজ থেকে। আমরা সবাই জানি ABC নাম দিলাম। ঠিক আছে, এবার থিটা বলেছে, থিটা আমরা যদি এইটাকে থিটা ধরি, এই কোণটাকে থিটা ধরি, তাহলে আমি বলেছি যে কোণটাকে থিটা ধরবো তার অপোজিট বাহুটা লম্ব হবে। তাহলে এটা লম্ব, এটা ভূমি। আমি যদি এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরতাম, অর্থাৎ অ্যাঙ্গেল এটাকে থিটা ধরতাম, তাহলে আমার লম্ব এটা হতো, ভূমি এটা হতো। ঠিক আছে, তাহলে দেখো আমাকে বলেছি কি cot থিটা 2। cot থিটা মানে কি? cot থিটা মানে ভূমি বাই লম্ব। তার মানে এর নিচে কি আছে, cot থিটা 2 মানে হচ্ছে 2/1 আছে। তার মানে 2টা হচ্ছে ভূমি, 1টা হচ্ছে লম্ব। তাহলে এটা হচ্ছে আমার 2, এটা হচ্ছে লম্ব 1। ওকে, তাহলে আমাকে বের করতে বলেছে tan থিটা কত। তাহলে আমরা ইজি বের করতে পারি। tan থিটা মানে কি? tan থিটা মানে লম্ব বাই ভূমি, অর্থাৎ AB বাই BC। তাহলে AB হচ্ছে কত 1, BC হচ্ছে 2। ওকে, আর sec থিটা মানে কি? sec থিটা মানে হচ্ছে cos এর অপোজিট। cos মানে হচ্ছে কি? ভূমি বাই অতি। তাহলে অপোজিট হচ্ছে কি? অতি বাই ভূমি। ওকে, তাহলে অতি বাই ভূমি যদি হয়, তার মানে sec থিটা, আমরা যদি sec থিটা লিখি, sec থিটা মানে কি? অতি বাই ভূমি, অর্থাৎ AC বাই BC। তাহলে এখন আমরা AC এর ভ্যালু জানি না, আমরা AC এর ভ্যালুটা বার করব আগে। তাহলে ত্রিভুজ ABC থেকে পাই, ত্রিভুজ ABC থেকে পাই কি পাচ্ছি? ফর্মুলা অতি স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ওকে, তাহলে AC এর ভ্যালু আমরা জানি না, তাই AC স্কয়ার যেমন আছে তেমন। BC মানে কত 2, তাহলে 2 তার হোল স্কয়ার। AB মানে কত 1 তার হোল স্কয়ার। তাহলে কত হচ্ছে 4 প্লাস 1, তাহলে AC তার হোল স্কয়ার। তাহলে AC তার হোল স্কয়ার মানে কত হচ্ছে 4 আর 1 এ 5। তাহলে AC ইকুয়াল টু কত হচ্ছে, স্কয়ারটার দিকে গেলে √5। ওকে, তাহলে √5 হলো। তাহলে এটার ভ্যালু যদি √5 হয়, তাহলে AC মানে কত? AC মানে হচ্ছে আমার √5, আর BC মানে কত 2। তাহলে বেরিয়ে গেল tan থিটা আর sec থিটা। এবার কি দেখাচ্ছে, এবার বলেছে এইটা প্রমাণ করতে 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা। তাহলে বের করো, লেফট হ্যান্ড সাইড ধরি, লেফট হ্যান্ড সাইডে কি আছে 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে 1 প্লাস tan মানে কত? tan মানে এই মাত্র বের করলাম 1/2। তাহলে 1/2 তার হোল স্কয়ার। তাহলে 1 প্লাস 1/4, কারণ 2 স্কয়ার মানে হচ্ছে 4, লসাগু করলে 4, 4 1 কে 4 প্লাস 1, তার মানে হচ্ছে 5/4। আর RHS টা করি, RHS এ কি হচ্ছে sec স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা, sec থিটা মানে কত √5/2। তাহলে √5/2 তার মাথায় স্কয়ার আছে, স্কয়ার দিলাম, তার মানে 5/4। দেখো এটা লেফট হ্যান্ড সাইডের টার্ম আর রাইট হ্যান্ড সাইডে যেটা বেরোলো হুবহু সেম। তাহলে অতএব আমরা বলতে পারি যে 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা। প্রুভড। ওকে, একদম ইজি অঙ্ক, পারা যাবে। নম্বর অঙ্কটা বলেছে cos থিটা ইকুয়াল টু 0.6 হলে দেখাই যে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা ইকুয়াল টু 0 প্রুভ করতে দিয়েছে। ঠিক আছে, সেই একই প্রসেস, আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি, নাম দিই ABC। এখন আমাকে cos থিটা কি বলেছে? cos থিটা বলেছে 0.6। ঠিক আছে, তাহলে cos থিটা হচ্ছে 0.6। এটাকে যদি আমি পয়েন্টটা তুলি, কি আসছে 6/10, কাটাকুটি করলে 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 3/5 হলো। এবার cos মানে কি? cos মানে হচ্ছে তোমার ভূমি বাই অতি। তাহলে ভূমি বাই অতি, 3টাকে আমরা ভূমি ধরতে পারি আর 5টাকে আমরা অতি ধরতে পারি। ওকে, তাহলে যদি তাই হয় তাহলে আমরা এখানে লিখতে পারি যে AC, তাহলে ABC, ত্রিভুজ ABC থেকে পাই কি পাচ্ছি, ত্রিভুজ ABC থেকে, তাহলে ভূমি বাই অতি cos মানে, তাহলে BC হচ্ছে আমরা যদি 3 কে ধরি আর AC টা হচ্ছে আমরা কি 5 কে ধরে নিলাম, 3 কে আর 5 কে। ওকে, তাহলে ভূমি আর এটা হচ্ছে অতি হলো। তাহলে আমরা লিখি এটা 3 কে আর এটাকে লিখলাম আমরা 5 কে। তাহলে আমরা এইটা বার করব, লম্বটা বার করব। তাহলে ত্রিভুজ ABC থেকে পাই কি ফর্মুলা,
অতি স্কোয়ার মানে এসি স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ঠিক আছে, তাহলে এসি এসি মানে কত 5k তার হোল স্কোয়ার, বিসি মানে কত 3k তার হোল স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, তাহলে 25k স্কোয়ার ইকুয়াল টু 9k স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। তাহলে এটাকে পাশে নিয়ে আসি, 25k স্কোয়ার মাইনাস 9k স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার হলো। তাহলে এটা কত হচ্ছে 16k স্কোয়ার ইকুয়াল টু এবি তার হোল স্কোয়ার। তাহলে এটা রুট হয়ে যায় 16k স্কোয়ার ইকুয়াল টু এবি। তাহলে আমার এবি কত দাঁড়াচ্ছে 4k। কেন 4k? 16 এ রুট করলে 4 আর k স্কোয়ারে রুট করলে k। তাহলে আমার এবি 4k বেরিয়ে গেল। এবার আমরা এখান থেকে বের করি LHS কি দিয়েছে 5 sin থিটা 3 tan থিটা। ভালো কথা, 5 sin থিটা মানে কি লম্ব বাই অতি মানে হচ্ছে 4k বাই 5k লম্ব বাই অতি, 3 tan থিটা, tan থিটা মানে কি লম্ব বাই ভূমি ইন্টু 4k বাই 3k, k k k k কেটে গেল। তাহলে এখানে 5 5 কেটে গেলে 4 পড়ে থাকে, 3 দিয়ে কেটে গেল 4 4 থাকে, 4 থেকে 4 বিয়োগ করলাম 0 হয়ে গেল। প্রুফড। ওকে, 7 নম্বর অঙ্কটা কি বলেছে? বলেছে যদি cot a equal to 4/7.5 হয় তাহলে cos a এবং cosec এর মান নির্ণয় করো এবং দেখাই যে 1 প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু cosec স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানেও আমরা সেই সমকোণী ত্রিভুজ ধরেই করব। আমরা সমকোণী ত্রিভুজ আঁকলাম। ঠিক আছে, এ বি সি। ওকে, তাহলে আমাদের যেহেতু cot a বলেছে, এ অ্যাঙ্গেল মানে এইটা যদি এ অ্যাঙ্গেল হয় তাহলে এইটা হবে আমার কি লম্ব, এটা হবে আমার কি ভূমি। এখন আমরা একটু সুবিধার জন্য আমরা নামটা চেঞ্জ করে দিই, এটাকে এ দিই, এটাকে সি দিই। তাহলে কি হচ্ছে অ্যাঙ্গেল এ যখন বলা হচ্ছে, অ্যাঙ্গেল এ যদি এটা বলা হয় তার মানে এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা তো অতিভুজই হচ্ছে। তাহলে cot a কি বলেছে 4/7.5। তাহলে পয়েন্টটা উঠে গেলে কি হয় আমার 10 আসে। কেন 10 আসে? পয়েন্টের জন্য একটা সংখ্যার জন্য একটা শূন্য। 5 দুগুণে 10, 5 15 75, 8/15। তাহলে 8/15 হলে cot মানে কি? cot মানে হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে যদি তাই হয় তাহলে ত্রিভুজ এ বি সি থেকে পাই, তাহলে ভূমি আমার কোনটা হচ্ছে এটা এবি। তাহলে এবি ইকুয়াল টু আমরা কি 8k আর লম্ব মানে হচ্ছে বিসি ইকুয়াল টু 15k। এটা আমরা ধরে নিলাম। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম এবি হচ্ছে 8k আর বিসি হচ্ছে 15k। আমরা অতিভুজ বার করি, অতিভুজটা বার করতে হবে কারণ এইগুলো বের করতে গেলে অতিভুজটা দরকার। তাহলে অতিভুজ মানে হচ্ছে এসি। তাহলে ত্রিভুজ এ বি সি থেকে পাই কি পাচ্ছি অতি স্কয়ার মানে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। ওকে, বুঝতে পারলে? এবার আমরা মানগুলো বসিয়ে দেবো, এবির জায়গায় বিসির জায়গায় বসিয়ে দিই। তাহলে এবির জায়গায় কত বসাবো? এবির জায়গায় আছে কত আমার 8k তার হোল স্কয়ার, বিসি মানে কত 15k তার হোল স্কয়ার। তাহলে 8 8 64k স্কয়ার প্লাস 15 স্কয়ার মানে 225k স্কয়ার। তাহলে কত হচ্ছে 4 আর 5 9, 289k স্কয়ার। তাহলে এসি তার হোল স্কয়ার। তাহলে এসি ইকুয়াল টু কি হয়? এসি হচ্ছে স্কয়ারটা এদিকে গেলে রুট হয়ে যায়। যদি রুট হয় তাহলে 289 মানে 17k। এটা মাথায় রাখতে হবে, 17 স্কয়ার হচ্ছে 289। তাহলে এইটা হচ্ছে আমার কত 17k হয়ে গেল। এবার আমরা বসিয়ে দিই cos a। তাহলে cos a মানে হচ্ছে এইটা এ অ্যাঙ্গেল। তাহলে cos মানে কি ভূমি বাই অতি, ভূমি বাই অতি মানে এবি বাই এসি। তাহলে ভূমি হচ্ছে কত 8k বাই 17k, k k কেটে গেল 8/17। ওকে, তারপর হচ্ছে কোসেক মানে কি? কোসেক মানে স্যার কোসেক মানে হচ্ছে সাইনের অপোজিট অর্থাৎ অতি বাই লম্ব। তাহলে অতিভুজ মানে কি এসি বাই লম্ব হচ্ছে কত বিসি। তাহলে এসির ভ্যালু কত আমার 17k বাই 15k।
তাহলে কে কে কেটে গেল 17/15, দুটো মান বেরিয়ে গেল। এবার আমাকে প্রমাণ করতে বলেছে 1 প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু কোসেক স্কোয়ার, এটা প্রুভ করতে বলেছে। তাহলে আমরা করি এলএইচএস কি বলেছে 1 প্লাস কস স্কোয়ার, তাহলে 1 প্লাস কস স্কোয়ার মানে 1 প্লাস কট মানে কত, এই যে বেরিয়েছে কট মানে হচ্ছে 8/15, তাহলে বসিয়ে দিই 8/15 তার হোল স্কোয়ার, তার মানে কত 1 প্লাস 64/225, 8 স্কোয়ার 64, 15 স্কোয়ার 225, তাহলে এটা এখান থেকে নিলে কি দাঁড়াচ্ছে, লসাগু করলে 225 প্লাস 64, তাহলে কত হচ্ছে 289/225, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আর রাইট হ্যান্ড সাইডে কি আছে কোসেক স্কোয়ার, কোসেক স্কোয়ার এ, কোসেক মানে কি, কোসেক মানে বের করেছে এই যে 17/15, তার মাথায় স্কোয়ার মানে 289/225, তাহলে এটা দেখো সেম বেরোচ্ছে হুবহু। তাহলে আমরা বলতে পারি কি এলএইচএস আর আরএইচএস সেম, তাহলে এটা ইকুয়াল টু এটা প্রুফ। তাহলে আমরা বলতে পারি অতএব 1 প্লাস কট স্কোয়ার এ ইকুয়াল টু কোসেক স্কোয়ার এ, প্রুফড। ওকে, পারা যাবে, একদম ইজি অঙ্ক। এবার আমরা 8 নম্বর অঙ্কটা করব। বলেছি যদি সাইন সি ইকুয়াল টু 2/3 হয় তবে কস সি কোসেক সি এর মান নির্ণয় করো। ঠিক আছে, কোসেক সি, কস সি আর কোসেক সি এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো সেই একই রকম আমরা সমকোণী ত্রিভুজ ধরি, এটার নাম দিই এ, এটার নাম দিই বি, এটার নাম দিই সি। তাহলে সাইন মানে কি লম্ব বাই অতি, তাহলে লম্ব বাই যদি অতি হয় তাহলে ত্রিভুজ এ বি সি থেকে পাই কি পাচ্ছি, লম্ব মানে এবি, এবিটা কত, এবিটা হচ্ছে 2k, আর অতি এসিটা কত আমার 3k, এটা আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, আমরা ধরে নিলে ত্রিভুজ এ বি সি থেকে পাই, আচ্ছা লম্বটা আমরা কি ধরেছি 2k, আর অতিটা ধরেছি কি 3k, তাহলে ভূমিটা বার করব। তাহলে সেই একই ফর্মুলা পিথাগোরাসের সূত্র, অতি স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজ মানে কত 3k তার হোল স্কোয়ার, ভূমি মানে কত বিসি তার হোল স্কোয়ার, এটা কত 2k তার হোল স্কোয়ার, তাহলে 9k স্কোয়ার, এটা কত হয় 4k স্কোয়ার, এদিকে আসলে 4k স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার, তাহলে কত হয় 5k স্কোয়ার ইকুয়াল টু বিসি তার হোল স্কোয়ার, স্কোয়ারটা এদিকে আসলে কত 5k স্কোয়ার তার রুট ইকুয়াল টু বিসি, তাহলে বিসি কত হচ্ছে আমার, বিসি হচ্ছে 5 এর রুট করলে রুট 5 আর k স্কোয়ার থেকে বেরোলে রুট 5k, ভালো কথা রুট 5k বেরোলো আমার। তাহলে এবার কোসেক সি আর কস সি ইন্টু কোসেক সি, তাহলে কস সি ইন্টু কোসেক সি বের করে দিই। কস সি মানে ভূমি বাই অতি মানে রুট 5k বাই 3k ইন্টু কোসেক মানে কি অতি বাই লম্ব অর্থাৎ সাইনের অপোজিট 3k বাই 2k, কে কে কেটে গেল, কে কে কেটে গেল, 3 কেটে গেল, রুট 5/2, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন।